সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে, কারণ ঈশ্বর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য, তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কারণ তিনি যদি না সুযোগ সময় করে দিতেন তো আমরা ঈশ্বরের বাক্য, ঈশ্বরকে জানতাম না, চিনতাম না, ঈশ্বরের বাক্য কি আমরা জানতে পারতাম না। তো আজকে আমরা এই বাক্যের মধ্যে দিয়ে দেখব যে এত দেবতা, হালেলুয়া, কারণ এত দেবতা থাকা সত্ত্বেও কেন আমরা শুধু যিশুকেই অনুসরণ করি, কেন আমরা শুধু যিশুকেই অনুসরণ করি। তো আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকে যে এত তো দেবতা আছে, সবাই কি দেবতা নয়, তাহলে আমরা কেন যিশুর কাছে অনুসরণ করছি। তো আসি আমরা এই বাক্যের মধ্যে দিয়ে জানতে পারবো। তো যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে ঈশ্বরের বাক্য, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহ ঈশ্বরের নিকটে আইসে না। হালেলুয়া। তো তিনি কি সেই একমাত্র পথ, স্বর্গরাজ্যের দরজা, মেন দরজা। কারণ আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, আমাদের এত দেবতা কি আমাদেরকে সেই স্বর্গরাজ্যে পৌঁছাতে পারে না। কিন্তু প্রভু যিশু তিনি সত্য, তিনি পথ, তিনি জীবন। তার মধ্যে দিয়ে না যদি আমরা যাই, আমরা কেউ সেই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো না। এটাই ঈশ্বরের প্রমাণ যে তিনি একমাত্র ঈশ্বর। তো আমরা যদি আরও দেখি কলসীয় 2 অধ্যায় 9 পদে, যে রূপ খ্রিস্টের অনুরূপ নয়, কেননা তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে বাস করে এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ। বলছে সেই ঈশ্বরের পূর্ণতা, ঈশ্বরকে কি একমাত্র সমস্ত সব কিছুর দায়িত্ব দেওয়া হয়েছে। ঈশ্বরই একমাত্র সব কিছুর দায়িত্ব পালন করবে, আর কেউ নয়। তাহাকেই দৈহিক রূপে, মানে তার দেহ নিয়ে তাকে বাস করতে হয়েছে। দেহ নিয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন যাতে তিনি কার্য করতে পারেন, দেখিয়ে দিতে পারেন যে জীবনটা কীরকম। তো তিনি যে ঈশ্বরের প্রমাণ, এখানেও ঈশ্বরের প্রমাণ দিয়ে দিলেন যে তিনি ঈশ্বর, তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তো আমরা যদি দেখি রোমিও 5 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছিলেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। হালেলুয়া। বলছে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম, ঈশ্বর তাহার প্রতি নিজের প্রেমকে কি প্রদর্শন করেছিলেন, নিজের প্রেম। কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও কি খ্রিস্ট আমাদের জন্য মারা গিয়েছিল। যখন আমরা সেই প্রভু যিশুকে জানিনি, যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করিনি, তখনও কি তিনি আমাদের জন্য মারা গেছিলেন। তিনি আমাদের জন্য আগে থেকেই কি আমাদের সমস্ত পাপের ভার তিনি তুলে নিয়েছেন, যাতে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি তো আমরা অনন্ত জীবন পাই। এখানে যিশু আত্মত্যাগ করেছিলেন নিজের জন্যে, নয় আমাদের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন। কারণ তিনি ঈশ্বর হয়ে তার কোনো কিছুই দরকার ছিল না যে তিনি যে ক্রুশে নিজেকে ক্ষতবিক্ষত করবেন। তো আরও দেখি প্রভু যিশুর পুনরুত্থান, 1 করিন্থীয় 3 অধ্যায় 3 থেকে 4 পদ, কারণ তোমাদের শক্তি হয় নাই, কারণ এখনও তোমরা মাংসিক রহিয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখনও তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিক্রমে কি চলিতেছ না। হালেলুয়া। কি বলছে, তোমাদের মধ্যে যখন ঈর্ষা ও বিবাদ, তোমাদের মধ্যে যখন ঈর্ষা ও বিবাদ থাকবে, তোমরা কি সেই মাংসিকই এখনো হয়ে থাকছো নি। তোমরা যখন ঝগড়া, তোমরা যখন মানে যা কিছু হচ্ছে, তোমরা তো সেই এখনো পর্যন্ত সেই মাংসের বশেই চলছো। যদি আমরা সেই নিজেকে না পরিবর্তন করি, তখনও কি আমাদের মধ্যে সেই ঈর্ষা বিবাদটাই রয়ে যাবে। আমরা সেই এখনো পর্যন্ত সেই জগতের মতনই হয়ে কি থাকবো। তো আমরা আরও যদি ঈশ্বরের বাক্য দেখি, মথিলিখিত সুসমাচার 28 অধ্যায় 20 পদে ঈশ্বরের বাক্য,
আমি তোমাদেরকে যাহা কিছু আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিকে শিক্ষা দেও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, আমিন। কি বলছে যে আমি যা কিছু তোমাদেরকে শিক্ষা দিয়েছি সেটা তোমরা পালন করো। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আমিন।